পঞ্চগড়ে সুপারি গাছের ঝরে পড়া পাতার খোল দিয়ে ওয়ান টাইম প্লেট, বাটি, চামচ সহ তুজসপত্র তৈরি করে সাড়া ফেলেছেন উদ্যোক্তা নুরুল আলম সেলিম। স্বাস্থ্যকর হওয়ায় বাজারে অন্যান্য প্লেটের তুলনায় এগুলোর চাহিদাও বেশি। সুপারি গাছের খোল গ্রামে খুবই সহজলভ্য। সাধারণত জ্বালানি হিসেবে এটি ব্যবহার করা হয়, তবে এই খোল দিয়েই প্লাস্টিকের বিকল্প হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলার শিমুলতলিতে নান্দনিক তুজসপত্র তৈরি করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথমে জেলার বিভিন্ন স্থান থেকে 2 টাকা পিস করে সুপারি গাছের খোল সংগ্রহ করা হয়। খোলগুলোকে নিম পাতা ও লেবুর রস যুক্ত পানি দিয়ে জীবাণুমুক্ত করে রোদে শুকিয়ে নেওয়া হয়। এরপর পাতার খোল ছাঁচের মেশিনে বসিয়ে তাপ ও চাপ প্রয়োগ করে নানা আকৃতি দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই গোলাকার বাটি, গোলাকার প্লেট, চৌকোনা প্লেট, লাভ প্লেট, বাটি, চামচ সহ ট্রে সহ 8 ধরনের জিনিস প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে, রেস্টুরেন্ট, দোকানে প্লাস্টিকের পরিবর্তে সুপারি গাছের খোল দিয়ে তৈরি জিনিসপত্রের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে বলে জানান এর প্রস্তুতকারকরা। গত বছরের অক্টোবর মাসে শুরু হওয়া এই কারখানায় দৈনিক 1000 থেকে 1200 পিস প্লেট, বাটি সহ 8 ধরনের তৈজসপত্র উৎপাদন করা হচ্ছে। প্রতি পিস প্লেট, বাটি 7 থেকে 15 টাকায় বিক্রি করা হয়। কারখানাটি হওয়ায় এলাকার বেকার নারী পুরুষদের কর্মসংস্থান হয়েছে। আমি ইকো গ্রিন বিডিতে কাজ করি। এখানে কাজ করে আমাদের যে টাকা পাই, ওই টাকা দিয়ে আমাদের সংসার ভালোই চলে। এই বাড়ির পাশে এই কারখানা হওয়ার পর থেকে আমি এই জায়গায় চাকরি করতেছি, অনেক ভালোভাবে চলতেছি, অনেক ভালোভাবে আসতেছি যাচ্ছি, কোনো সমস্যা হয় না। আর এই কারখানাটাও অনেক ভালো, সুবিধাজনক, অনেক লোক কাজ করে এই জায়গায়। এই কারখানা না আমার আগে ছিল না, এখন আমার কারখানা এখানে হয়েছে। এই কারখানাতে আমরা বহুত মানুষ কারবার করে আমরা খাই, সংসার আমার ভালো চলে। আগে আমার খুব অভাব ছিল, এখন আমার অভাব নাই। আমি এখানে কাজ করি, ছোট প্লেট, বড় প্লেট, বাটি, এগুলো চামচ, এগুলো বানাই। তারপর এগুলো 3 বার ব্যবহার করা যায়, ফেলে দিলে আবার নষ্ট হয়ে গেলে সার হয়, এগুলাই হয়। ইকো বিডি গ্রিনের পরিচালক জানান, আমরা বিভিন্ন অনুষ্ঠানে প্লাস্টিকের প্লেট ব্যবহার করে থাকি, যেগুলো ঠিকমতো ধরাও চায় না। দেখা যায় খাবার পড়ে যায়, কিন্তু তার তুলনায় আমাদের বানানো প্লেটগুলো শক্ত, সুন্দর ও সহজে পরিবহনযোগ্য। এর গুণাগুণ বলতে হলো এটা কোনো পরিবেশ ক্ষতি করে না, পরিবেশ বান্ধব। এই সুপারি খোল দিয়ে যে প্লেটগুলা, বাটিগুলা হয়, এই বাটিগুলা 2 বা 3 বারও ব্যবহার করা যায় এবং এত মজবুত, আপনারা হাতে নিয়েও খাইতে পারবেন। যেমন বাজারে ওয়ান টাইম প্লেট পাওয়া যায় প্লাস্টিকের, এগুলা হাতে নিয়ে কেউ খেতে পারে না, ফেটে যায়, আর এটা পরিবেশের অনেক ক্ষতিকর। তাই আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি এটা পরিবেশ বান্ধব, সেজন্য আমরা এই বাটিগুলা নিয়ে আসছি, এখানে তৈরি করতেছি। সুপারি বাগানের মালিকদের কাছে অনেকবার গিয়ে টিয়ে বুঝায় টুসু দেয়, ওদের কাছ থেকে আমরা এই ফুলগুলা সংগ্রহ করি। ওরাও কিছু অর্থনৈতিক দিক থেকে আগা যাচ্ছে, ওদের সুপারি বাগানে পরিচর্যাও হয় এই টাকা দিয়ে। অনেক মানুষ এখানে কর্মসংস্থান হয়েছে, বিভিন্ন ইউনিয়নে আমাদের মানুষ আছে, ওরা বিভিন্ন বাগানে গিয়ে সংগ্রহ করে। এমন উদ্যোগকে স্বাগত জানান বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির। বোদা পৌরসভার শিমুলতলি এলাকায় ইকো বিডি গ্রিন নামে যে একটি প্রতিষ্ঠান, স্বত্বাধিকারী সেলিম, উনি একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। আমরা জেনেছি যে সুপারির খোল দিয়ে উনি বাসনপত্র, তৈজসপত্র তৈরি করছেন। এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এটা পরিবেশসম্মত এবং এটা নতুন উদ্যোগের ফলে গ্রামীণ অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি আমি বিশ্বাস করি বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে এটা ভূমিকা রাখবে।